প্রিয় ভাই, কাল হাশর ময়দানে আপনি কার সাথে উঠতে চান? কাদেরকে ফলো করতেছেন দুনিয়ার জমিনে? একটু চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার এক জিন্দেগি দান করছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। প্যারে ভাই দোস্ত বুজুর্গ, আজকে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি। আবার মুসলিম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা দুনিয়া জমিনে কাদেরকে ফলো করতেছি ভাই? হাদিসে পাকে আসছে কম বেশি কথা, দুনিয়ার জমিনে যার সাথে যাদের মহাব্বত হবে তাদের সাথে তাদের হাসর নাসর হবে ভাই। তো আমরা একটু মিলাই, দুনিয়ার জমিনে আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ সবকিছু কাদের জন্য হইতেছে? বর্তমানে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এরকম ফুটবল খেলা হইতেছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা কত হই হুল্লোড় করতেছি। একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল, একই ঘরের মধ্যে বাবা আর্জেন্টিনা ছেলে ব্রাজিল। ভাই আমরা একটু দেখেন, তাদেরকে ফলো করতে করতে অনুসরণ করতে করতে তাদের লেবাসগুলো আমরা পরিধান করতেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনিকে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়ার কুল কায়নাত এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। ওনার লেবাসকে আমরা কতটুকু শরীরের মধ্যে লাগাইছি ভাই। খুব আফসোস লাগে, আফসোসের বিষয়, আফসোসের বিষয় ভাই। আমরা একটু চিন্তা করি যে আমরা মুসলমান হয়ে কেন বেদেনদেরকে আমরা ফলো করতেছি? যে আর্জেন্টিনাকে আমরা সাপোর্ট করতেছি, সে আর্জেন্টিনাও চায় না মুসলমান এরকম দুনিয়ার জমিনে থাকুক। যে ব্রাজিলকে আমরা ফলো করতেছি, সে ব্রাজিলও একটা বেদুইন রাষ্ট্র। আর্জেন্টিনা বেদুইন রাষ্ট্র। কাদের সাথে আমরা এরকম ফলো করতেছি ভাই? কাদেরকে অনুসরণ করতেছি? আর এই খেলা নিয়ে আমরা হাজার হাজার, লাখো লাখো টাকা এরকম ব্যয় করতেছি। এরকম বিভিন্ন জায়গায় বড় বড় পতাকা টানাইতেছি। আর্জেন্টিনা ব্রাজিল যে যে দলের সাপোর্ট করতেছে সেই দলের পতাকা টানাইতেছেন। আর এই খেলা যখন সামনে এগিয়ে আসে তখন দেখা যায় বাংলাদেশের মধ্যে কি পরিমাণ ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় এই খেলা দেখার জন্য। এরকম সময় খেলা দেয় রাত্র 4টা বাজে, 3:30 বাজে, এরকম খেলার ভক্তরা, বাংলাদেশের কিছু ভাইয়েরা, আল্লাহ তাআলা মাফ করেন, তারা সারা রাত্র জাগ্রত হয়ে থাকে যে খেলাটা যাতে মিস না হয়। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম, আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ ফজর নামাজ, নামাজের মধ্যে প্রথম নামাজই হচ্ছে কিন্তু ফজর নামাজ। আর এই ফজর নামাজে কাল হাশরের ময়দানে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, সর্বপ্রথম মানুষ এরকম হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের প্রথম নামাজের হিসাবেই শুরু করবেন। আর ফজর থেকেই শুরু হবে। আর ফজর নামাজ না পড়ে দেখা যাইতেছে ভাই, আল্লাহ তাআলা মাফ করেন, অনেক মসজিদের মধ্যে এরকম 2 কাতার লোকও হয় না। হ্যাঁ এরকম মসজিদের মধ্যে 2 কাতার লোক হয় না, অথচ টিভি সিরিয়ালের সামনে, পর্দার সামনে কত হাজার হাজার মানুষ এরকম বিনা দাওয়াতে, এরকম খেলা দেখার জন্য সারা রাত্র নাইট করতেছে, জাগ্রত থাকতেছে। আর ভাই একটু চিন্তা করে দেখেন, যে জাগ্রতটা আমি খেলা দেখার জন্য এরকম ব্যয় করতেছি, সারা রাত্রটা এরকম জাগ্রত রয়েছি, এর মধ্যে থেকে অল্প সময় জমে যদি আমার রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি এরকম জায়নামাজের সামনে, এরকম জায়নামাজের মধ্যে দাঁড়ায় থাকতাম, হয়তো পারে আল্লাহ তাআলা এটার উসিলা আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিতে পারতেন। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিতেন। আর আমরা কি করতেছি? খেলা দেখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাফ করেন ভাই। এর জন্য আল্লাহ তাআলা এরকম দুনিয়ার মধ্যে এরকম আযাব আর গজব পাঠায়। দুনিয়ার জমিনে যে আযাব আর গজব আসে, এই আযাব আর গজব হচ্ছে আমাদের 2 হাতেরই কামাই। আমরা 2 হাতে কামাই করি আর আযাব আর গজব নেই। কিছুদিন আগে এরকম দেখা যাইতেছেন করোনা ভাইরাস আসছিল। আর ওই টাইমে দেখা যাইতো মসজিদের মধ্যে একবার না, 2 বার না, একের অধিকবার, অনেকবার জামাত হইতো। মানুষ ভয়ে মসজিদের মধ্যে চইলা যাইতো। 5 ওয়াক্ত যে জীবনে মসজিদে না গেছে এমনও মানুষ আছে যারা না জীবনে মসজিদে না গেছে, তারাও মসজিদের মধ্যে চলে গেছে। কেন? আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে ঢুকে গেছে। আরে কি একটা ভাইরাস ভাই! এর জন্য ভাই বিপদ আসার আগে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম পুরা করতে হবে, সতর্ক থাকতে হবে। আর আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, যে ফুটবল খেলাগুলো হয় এগুলো কিন্তু ভাই এরকম সতর খুইলা এরকম কি হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে তারা খেলাধুলা করে ভাই। আর ওই খেলাগুলোই আমরা দেখতেছি বেদুইনদের। এটাও একটা চাল, এটাও একটা চাল ভাই। এক দিকে খেলা দিয়া এরকম মুসলমানদেরকে ভুলাই দিতেছেন যে জিহাদের যে তামান্না মুসলমানের অন্তরে পয়দা হবে, অন্তরে পয়দা হওয়ার যে তামান্না, এই তামান্না ভুলাই দিতেছেন মুসলমানদেরকে।
আমরা খেলা নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা মাফ করেন। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, হ্যাঁ? যে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে পারতেছে না আর্জেন্টিনা ব্রাজিলের মিছিলের কারণে। দুনিয়াটা আল্লাহ তাআলা পরীক্ষার জায়গা বানাইছেন। আর এই পরীক্ষার মধ্যে থেকে ভাই, হ্যাঁ, আমাদের জিন্দেগি তো হেলায় হেলায় কেটে যাইতেছে ভাই। আবার আমরা ফলো করতেছি বেদিনদেরকে। আমরা দুনিয়া জমিনে যাকে ফলো করতেছি, মেসি, নেইমার, আর্জেন্টিনা, যে কোনো ব্রাজিল, যে কোনো দলকে আমরা ফলো করতেছি। আপনার মনে করেন একটা বিষয় ভাই, যাকে ফলো করতেছি তাকে যদি আমার সাথে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, হয়তো আপনি অনেক নেকামল করেছেন, অনেক নেকামল করেছেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে। কিন্তু আপনার দুনিয়ার জমিনে ওই নেকামল করতেছেন, এর পাশাপাশি আপনি ফলো করতেছেন ইহুদি নাসারাকে। আর ইহুদি নাসারাকে ফলো করার কারণে যে ইহুদি নাসারাদেরকে তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দিবেন। আর তাদেরকে ফলো করার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য আমাদের ফলো করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ নেতা। হ্যাঁ, আমাদেরকে ফলো করতে হবে সাহাবা আজমাইনদেরকে। হ্যাঁ, কিভাবে সাহাবা আজমাইনগণ ঈমান আর আমলকে বানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছেন। আর আমরা ফলো করতেছি আজকে বেদুইনদেরকে। বেদুইনদের লেবাস আমাদের অন্তরে শরীরের মধ্যে লাগাইতেছেন। ঘরের মধ্যে ঝগড়াঝাটি হইতেছে এই বিষয়গুলা নিয়া। হ্যাঁ? আর্জেন্টিনা, ব্রাজিল নিয়া। তো ভাই আমরা এইসব নিয়ে বাড়াবাড়ি না করি ভাই। হ্যাঁ? আমরা হয়তো এই যে খেলা নিয়ে বন্ধুর মধ্যে ঝগড়াঝাটি হয়। এক বন্ধু আর্জেন্টিনা করে, আরেক বন্ধু ব্রাজিল করে। এই নিয়ে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়। অথচ সাময়িক খেলার জন্য কত মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ? এরকম কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, যে নিউজের মধ্যে দেখলাম যে এক ছেলে এরকম দলের পতাকা টানাইতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট খেয়ে, এরকম শর্ট খেয়ে সে মারা যায়। এরকম এক না, একের অধিক এরকম মানুষ এরকম এই কি দলের পতাকা টানাইতে গিয়ে এরকম বিদ্যুতের শর্ট সার্কিট খেয়ে মারা যাইতেছে। কি দরকার আছে ভাই? যে ওই দল, ওই আর্জেন্টিনা, ব্রাজিল কোন দেশের মধ্যে তারা খেলতেছে, আর আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সাপোর্ট করতেছি। আর অথচ আমাদের দয়ার নবী, মায়ার নবী, যারাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতেন না, হ্যাঁ, কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। হ্যাঁ, ওনাকে আমরা সাপোর্ট করতেছি না, মানে ওনার অনুসরণ আমরা করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে কি আজও আমরা গায়ের মধ্যে জামাটা পরেছি? একটু প্রশ্ন করি ভাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। এজন্য হ্যাঁ, আল্লাহ তাআলা পাকড়াও করবেন ভাই, যে আমরা কাদেরকে অনুসরণ করতেছি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।